হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন তো প্রায় 9টার উপর বেজে গেছে। আর এই যে দেখো ধৃতাংশুবাবু উঠে পড়েছে, কিন্তু আমি আজকে ভাবলাম যে বিছানাটা না হয় একটুখানি পরে গুছিয়ে নিই, তার আগে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিই। তো এই দেখো ধৃতাংশু কিন্তু ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর ও বসে বসে প্রথমে জল খেয়ে নিল। তারপরে গতদিন রাত থেকে ও এই ড্রয়িং পেন্সিল খাতা নিয়ে খুব আঁকিমুখি শুরু করে দিয়েছে। মানে প্রত্যেকটা পেজে এমন করে গোল্লা পাকিয়ে পাকিয়ে এঁকে যাচ্ছে, তো আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি। যে কারণে এই যে সকাল সকাল ওর নিজে থেকেই কিন্তু খাতা পেন্সিল নিয়ে বসে এখানে আঁকিবুকি শুরু করে দিয়েছে। আর তারপরে কিন্তু আমি চলে গেলাম কিচেনে সকালের ব্রেকফাস্টটা রেডি করার জন্যে। আর আজকে কিন্তু একেবারে নতুন ধরনের ব্রেকফাস্ট তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আসলে হ্যাঁ, একদমই আমার কাছে নতুনই লাগলো, এরকম তো অনেক দিনই হয় না। এই যে দেখো রুটি ছিল, সেটা কিন্তু গরম করে নিয়েছি, আর তার সাথে এই কিছু আলু ভাজা করে নিয়েছি। তো আজকে কি করব বুঝে উঠতে পারছিলাম না, তো ভাবলাম একটু আলু ভাজা করে নিই, বেশ ভালো লাগবে কিন্তু খেতে। যে কারণে রুটি আর আলু ভাজা নিয়ে সকালে চলে এসেছি। আর এখানে কিন্তু আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু অনেক ভালোবেসে খাচ্ছিল, আর সেই সঙ্গে বন্দুক বানানোর কাজে কিন্তু অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল। তো তারপরে আমি ভাবলাম যে আলু ভাজাটা তো খুব সুন্দর হয়েছে, একটুখানি না মুড়ির সাথে ট্রাই করা যাক। যে কারণে আমি কিন্তু একটু মুড়ি নিয়ে এসেছি, মুড়ির সাথে আলু ভাজা খাবো বলে। আর তাই দেখে আমার ছেলে রুটি আলু ভাজা খাওয়া বাদ দিয়ে এখানে মুড়ি নিয়ে কিন্তু বসে পড়েছে। দেখো মানে যেটা নিয়ে আসবো সেটাই কিন্তু ওর পছন্দ, ওর কোনো বাছবিচার নেই, যা দেবে তাই কিন্তু খেয়ে নেবে। এটাই ভালো, তো বলো? সব রকম খাবার বাচ্চাদের অভ্যস্ত করা ভালো। সব মিলিয়ে আজকে সকালের নাস্তাটা কিন্তু ছেলে আর আমার খুব ভালোভাবেই হয়ে গেল, কারণ আজকে কিন্তু খুব মজা করে কিন্তু টিফিন খেয়েছি। আমার তো খুব পছন্দ হয়েছে। আর আজকে কিন্তু আমার রান্নাবান্না একদম কোনো ঝামেলা রাখিনি, একদমই কম সময়ের ভিতরে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। আর 1 ঘন্টার মধ্যে কিভাবে করলাম তোমাদেরকে অবশ্যই বলবো, কারণ আজকে শুধু শুধু ভর্তা রান্না হয়েছে। আর ভর্তা ডাল করতে কত সময় লাগে বলো? তো প্রথমে কিন্তু আমি এখানে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম, তারপরে এই যে দেখছো পাতলা করে মসুর ডাল করেছি। পাতলা ঠিক বলা যায় না, পাতলা ঘনর মাঝামাঝি ভাবে। আমি যখন ডালটা সিদ্ধ বসিয়েছিলাম তার ভিতরে কিন্তু একটা আলুও কেটে দিয়েছিলাম, তো ওখানে আলুটাও কিন্তু বয়েল হয়ে গিয়েছিল। আর তারপর যা যা লাগে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেল, লবণ, এগুলো কিন্তু সব আমি একসাথে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে প্রথমে আলু ভর্তাটা একসাথে বানিয়ে নিলাম, তারপরে বেগুনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে বেগুনটাও কিন্তু মাখিয়ে নিয়েছি। তো এই যে এই বেগুন ভর্তাটা দেখছো, এটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের। আর ওই যে আলু মাখাটা, ওটা কিন্তু আমার বরের বেশি পছন্দের। যে কারণে দুজনের পছন্দের মতোই কিন্তু রান্নাটা হলো। আর এই যে এগুলো কিন্তু একটু ঝালঝাল করেই বানানো হয়েছিল, আমার ছেলে তো খেতে পারবে না। যে কারণে ওই যে সকালে বানানো আলু ভাজা কিছুটা বেঁচেছিল, তো এটা দিয়ে কিন্তু ধৃতাংশু ডাল দিয়ে খেয়ে নেবে। আর এই দেখো গতদিন আমি মাশরুম খাইনি, তো কতটা তরকারি বেঁচে আছে। তো আমার কিন্তু মাশরুম খেতে খুব একটা ভালোও লাগে না, কি করব, বেঁচেছিল গরম করে নিলাম। আজকে একটুখানি খেতে হবে, না খেলে বর আবার রাগ করবে, তার মন রাখার জন্য একটু হলেও আমাকে খেতে হবে। আর তারপরে তোমাদের সামনে হাজির হচ্ছে কিন্তু একেবারে ধৃতাংশুর খাবারটা নিয়ে। আর এই সময় এখন ওর বাবা এসে পৌঁছায়নি, মানে ডাল আর আলু ভাজা দিয়ে আমি ওকে একটু ভালোভাবে খাওয়াতেই পারবো। আর এই যে আলু ভাজা কিন্তু আমার ছেলের খুবই পছন্দের, সে কিন্তু ডালের প্রতি খুব একটা অভ্যস্ত না, কিন্তু শুধু আলু ভাজা দিলে একেবারে সব খেয়ে নেবে। কিন্তু আমি একটু বুদ্ধি করে করে ওর ডালের সাথে মাখিয়ে মাখিয়েই খাইয়ে দিচ্ছি। আর আমার ছেলে স্নান করে উঠে এখানে দেখো সেই খাতাটা নিয়ে বসে আছে। আর আমার কাছে আজকে কি বায়না শুরু করেছে জানো? ওকে একটা কচ্ছপ কিনে দিতে হবে। আমি ওকে কচ্ছপ কিনে দিচ্ছি না, যে কারণে কিন্তু ও আমার উপরে ভীষণই রাগ করছিল। আসলে এই ড্রয়িং খাতাটার উপরে কচ্ছপ, জেলিফিশ অনেক কিছু আছে, তো সেগুলো দেখে আর যেটা দেখবে সেটার বায়না করে বসবে, যে সেটাই চাই। যে কারণে কিন্তু আজকে বায়না ধরে বসেছে তার একটা কচ্ছপ কিনে দিতে হবে। ভাবো আমি এবার কচ্ছপ ওর জন্য কোথা থেকে নিয়ে আসি। যাই হোক, আজকে কিন্তু তাকে একটু ভালোভাবে খাওয়াতে পেরেছি। আর তার পাপা তারপরে চলে এসেছে, আর পাপাকে দেখে সে তো একেবারে লজ্জায় মুখটি তুলছে না, মাথা নিচু করে বসেছিল। তারপরে ছেলের ওরকম লাজুক মুখ দেখে ওর পাপা দেরি করলো না, তার জন্য যে একটা ফ্রুটি এনেছে সেটা কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দিল। তারপর তোমাদের সামনে চলে আসলাম কিন্তু একেবারে সন্ধ্যের সময়টাতে। আর এই যে সন্ধ্যাবেলা কিন্তু আমি একটু বানিয়ে নিচ্ছিলাম দুধ চা, কারণ বর একটুখানি আবদার করে বসলো যে তার চা খেতে মন চাইছে। তো ভাবলাম একটুখানি দুধ চাই বানিয়ে দিই, কারণ তারও ভালো লাগবে দুধ চা খেতে, আমারও ভালো লাগে। যে কারণে এই যে একটুখানি দুধ চাই বানিয়ে নিচ্ছি।
তো তারপরে কিন্তু চাটা নিয়ে চলে আসলাম ঘরে, আর এখানে একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে ধৃতাংশুকে কিন্তু বিস্কিট দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম। আর এই যে সামনে বিয়ে বাড়িতে, ভাবতেই পারছো অনেক কাজ বাজ। তো আমার বর তো সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত, একে ফোন করছে, তাকে ফোন করছে, শ্বশুরমশাইয়ের সাথে আলোচনা হচ্ছে কোথায় কি করা যায় কি না করা যায়, সারাক্ষণ এইসবই আলোচনা চলছে কিন্তু ঘরের ভিতরে। তো আমার বর তো সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত, আর ছেলে তো খুবই বায়না করছে, যে কারণে আমি একটু ওর সাথে খেলছিলাম। আর আজকে কি করেছে জানো, ওর যত রাজ্যের খেলনা ছিল সমস্ত সব বার করেছে। আর সেই খেলনাগুলো বার করে এই দেখো গাড়িটা বার করেছে, স্পাইডারম্যানগুলোকে তার উপরে শুয়ে শুয়ে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়াও প্রচুর খেলনা বার করেছে, সেগুলো আবার বিছানাতে রেখে দিয়েছে। ওগুলো এখন হাত দেওয়া যাবে না, ওতে যে হাত দেবে তার প্রতি তো একেবারে এত পরিমাণে রেগে যাবে, সেটা আর বলে ওঠা যাবে না। আর সমস্ত খেলনা বার করার পরে ধৃতাংশুর যেগুলো পছন্দ সেগুলো কিন্তু সাইড করে রেখে দিয়েছে। বাকি যত যা ছিল ওর পাপা আর আমি দুজনে মিলে কিন্তু গুছিয়ে আবার রেখে দিয়েছি। মানে কি মন হবে, যা নয় তাই এখান থেকে টেনে টেনে ওখান থেকে টেনে টেনে বার করবে, আর সেগুলো গুছাতে আমাদের দম বেরিয়ে যাবে। আর কি করব, এই সমস্ত না মেনে নিতে পারলে কিন্তু আর সমস্যার শেষ থাকবে না। আর তারপরে ধৃতাংশুর পাপা ফোন থেকে একটুখানি ফ্রি হলে ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিল। গিয়ে এই যে রাতে কি খাওয়া দাওয়া হবে সে বিষয়ে কিন্তু কোনো ভাবনাই হচ্ছিল না, কি করব বুঝে উঠতে পারছিলাম না। আসলে ওই যে বললাম নিরামিষ হলে আমি বুঝতে পারি না কি রান্না করব। তো আজকে এই যে ডিম নিয়ে এসেছে, আর ডিমের ঝোলটাই রান্না করে ফেলি। তো ডিম আলুটা তো বয়েল করে নিয়েছি, আর স্পাইসিভাবে রান্না করছি না, হালকা পাতলাভাবেই রান্না করছি, শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এটা দিয়েই করছি। তো এখানে কিন্তু আমি কষাইটা করে নিচ্ছিলাম, আলাদা করে ডিমটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। তো এটা কষিয়ে জল দিয়ে দিলেই কিন্তু ফুটে উঠলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলে তো খুব একটা টাইম লাগবে না, জলদিভাবেই সব কিছু হয়ে যাবে। তো এই যে কষানোর টাইমটাই কিন্তু তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম। আর আমার প্রতিদিনের সেই একরকমই রান্না তোমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো। তো এত সব কাণ্ড কারখানার পর কিন্তু সমস্ত রান্নাবান্নাটা হয়ে গেল। আর তারপরে কিন্তু এখানে প্লেটে খাবারটাও নিয়ে বসে পড়েছি। আর কি বলো তো, এই খাবারটা বেড়ে নেওয়ার আগে পর্যন্ত না ঘরময় এত নোংরা হয়েছিল, খেলনা যেখানে সেখানে পড়েছিল। ওর বাবা আর আমি দুজনে মিলে সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু এই আমি ভাত বেড়ে নিচ্ছি, আর ওর বাবা বিছানাটা কিন্তু গোছগাছ করে নিচ্ছে। ওর বাবা কিন্তু রোজ দিন বলতে গেলে বিছানার মশারি টশারিগুলো সব টাঙিয়ে দেয় সব। আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু ধৃতাংশুর পাপার একটা ডিউটি আছে। আমি কিন্তু ওই ছেলেকে খাওয়াতে আমার একটু দেরিই হয়ে যায়। আর ওর পাপা কিন্তু ধৃতাংশুর খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে একটুখানি নিচে যায়, স্কুটিটা উঠিয়ে রেখে আসে। আর তার মধ্যে কিন্তু আমি খাওয়া দাওয়াটা শেষ করে বাসনপত্র সব কিছু ধুয়ে তারপরে কিন্তু বিছানাতে আসি। তো আজকে সারাদিনের সময়টা কিন্তু আমাদের এভাবেই কেটেছে। তো ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।